নমস্কার সবাইকে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। সেই ব্যাপারটা হচ্ছে নজর, দৃষ্টি, কুদৃষ্টি, কুনজর। হয়তো আমরা যাদের মানসিকতা খুব রেশনালিস্ট, যারা রেশনাল ওয়েতে চিন্তা করেন, তারা হয়তো বলতে পারেন যে না, নজর দোষ বলে কোনো কিছু এক্সিস্ট করে না। কিন্তু আদতেই কিন্তু তা নয়। আচ্ছা, ধরুন তো একটা ছোট্ট একটা উপমা বা উদাহরণ দিয়ে আপনাদের বলছি। ধরুন আপনি ক্লাস 10-এ পড়েন, আপনি বাড়ির নিচে একটি সিগারেট ধরিয়েছেন, আর ঠিক দোতলা থেকে আপনার বাবার দৃষ্টি, অর্থাৎ বাবা আপনাকে দেখতে পেলেন সিগারেট খাওয়া মুহূর্তে। উনি কিন্তু কিছু বললেন না, কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আপনার সিগারেটটি হাত থেকে পড়ে যাবে এবং বুকটা দুরু দুরু করতে শুরু করবে, যে এর প্রভাব একটা আসতে চলেছে। আপনি বুঝতে পারছেন যে এর পরবর্তী কনসিকুয়েন্সেসটা কী হতে পারে। একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝালাম। বাবা কিন্তু কিছু বললেন না, বিন্দুমাত্র আপনাকে কোনো কথা বললেন না, কিন্তু তার যে দৃষ্টি, তার যে নজর আপনার ওপরে একটা ইম্প্যাক্ট ফেলে দিল। এটাই নজর। আমরা সাধারণত কী করি, আমরা অনেকেই কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোন হোটেলে আজকে যাব, বা আমি 1 মাস পরে কোথায় যাব, সেই ধরনের যে পুরো ডিটেলসটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিতে থাকি, এবং তার দ্বারা কোথাও না কোথাও যেন আমাদের মনে হয় যে না, আমরা একটা সমাজের স্ট্যাটাস মেনটেন করছি, বা আমাদের স্ট্যাটাসটা খুব বেড়ে যাচ্ছে। এতে আমার লাইফস্টাইল আমি লোকের সাথে কানেক্ট করতে পারছি এবং দেখাতে পারছি যে এই ধরনের লাইফস্টাইলে আমি অভ্যস্ত। কিন্তু এটা কিন্তু আদতেই করা উচিত না। এতে কেতুর একটি কুদৃষ্টি পড়ে। কেতু যে গ্রহ, রাহু কেতু আমরা সবাই শুনেছি, তার একটা কুদৃষ্টি পড়ে। কেতু কিন্তু সবসময়ই চায় নীরবে আপনার কাজ। আপনি যদি এই ব্যাপারগুলোকে নীরবে করে যেতে পারেন, কাউকে না জানিয়ে, কেতু আপনাকে কিন্তু ব্লেসিংস দেবে। কিন্তু যখনই আপনি এটা জানিয়ে দিচ্ছেন সবার মধ্যে, আপনার যে উন্নতি সেটাকে তুলে ধরছেন, তখনই কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে যাবে। তাছাড়াও বিভিন্ন দৃষ্টি আছে, বিভিন্ন মানুষের দৃষ্টি আছে। সবাই কিন্তু আপনাকে বলছে না যে আপনার উন্নতিতে তারা কতটা লো ফিল করছে, কিন্তু তারা করছে। তারা কোথাও না কোথাও খুব আপনার প্রিয়জন ছাড়া কিন্তু তারা আপনার উন্নতিতে মোটেই খুব খুশি হন না, এবং সেই দৃষ্টিটা কিন্তু কোনো না কোনোভাবে আপনি পাচ্ছেন, এবং সম্ভব আপনি দেখতে পেলেন পরবর্তীতে আপনার যে ধরনের উন্নতির সম্ভাবনা ছিল সেটা কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং এই ধরনের কোনো সমস্যায় আপনারা যদি পড়েন, আমি বরাবরই বলি, আবারও বলছি, একজন জানা বোঝা কনসালটেন্টের সাথে দেখা করে অবশ্যই রেমেডি পার্টটা নেবেন। ইভিল আই প্রোটেকশন এতে খুব ভালো কাজ করে। পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আসছি, অন্য কোনো বিষয় নিয়ে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। স্টে টিউনড উইথ মি।